আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো একটা বিষয় নিয়ে কথা বলার জন্য এসেছি। তো সাম্প্রতিক সময়ে আপনার ফোনের কল রেকর্ড ফাঁস হচ্ছে, বাদ যাচ্ছেন না কেউই। সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন দায়িত্বশীল পদে যারা কাজ করছেন বা কাজ করেছিলেন, সাবেক বর্তমান সবারই কিন্তু কল রেকর্ড ফাঁস হচ্ছে। সাথে সাথে মিডিয়াতে যারা কাজ করেন, মিডিয়ার অভিনয় শিল্পী, তাদের কল রেকর্ডও কিন্তু ফাঁস হচ্ছে। হ্যাঁ, এইটার দুটো দিক আছে, একটা ভালো দিকও আছে, আবার খারাপ দিকও আছে। তো আমি ভালো দিকটাই আগে বলি। তো এই ফোনের যে কল রেকর্ড ফাঁস হলো, এটার সাথে সাথেই কিন্তু আমরা জানতে পারলাম যে আমাদের সমাজে কি পরিমাণ কুরুচিপূর্ণ বা কুলাঙ্গা টাইপের লোক আছে, তাদেরকে কিন্তু আমরা মানে চিহ্নিত করতে পারলাম। হ্যাঁ, সাথে সাথে যারা অশ্লীল কথাবার্তা বলেন, রোমান্টিক কথাবার্তা বলেন, তো তাদেরকে কিন্তু আমরা ফোনের মাধ্যমে মানে এই কল রেকর্ড ফাঁসের মাধ্যমে কিন্তু আমরা চিনতে পারলাম। তো একটা দায়িত্বশীল পদে থেকে আপনি আপনার অর্ধস্তন কর্মকর্তার সাথে বা নিম্ন স্তরের কর্মকর্তার সাথে আপনি কিন্তু এই ধরনের অশ্লীল বা অশোভনীয় কথাবার্তা বলতে পারেন না। সাথে সাথে সাবেক প্রধানমন্ত্রীর কল রেকর্ডে কিন্তু আমরা শুনেছি, কল রেকর্ড ফাঁসের যে অডিও ক্লিপগুলো সেগুলো শুনেছি। তো সেগুলো কিন্তু আমাদের কাছে ভালো মনে হয়নি। হ্যাঁ, মানে একটা দায়িত্বশীল পদে থেকে উনি এইভাবে ফোনে কথা বলবেন কেন? যাক, আমি ওই প্রসঙ্গে যাব না। তো খারাপ দিকটা হলো যে আপনার ফোনের কল রেকর্ড ফাঁসের খারাপ দিক হলো যে আপনার আমাদের কিন্তু প্রাইভেসি থাকতেছে না। হ্যাঁ, প্রাইভেসিটার একদমই থাকছে না। যে কোনো মানে মুহূর্তে আমাদের কল রেকর্ড ফাঁস হয়ে যেতে পারে। তো এটা একদমই ঠিক না, এটার পক্ষে আমি নই। মানে কল রেকর্ড ফাঁস হবে এটার পক্ষে আমি একদমই নই। তো এটা ঠিক না। তো এটা আসলে কারা কল রেকর্ডগুলি ফাঁস করতেছেন বা কিভাবে ফাঁস হচ্ছে, এইটা সম্বন্ধে আমার ভালো ধারণা নাই। তো এখন থেকে আপনারা কিন্তু খুব সাবধানে ফোনে কথাবার্তা বলবেন। আপনাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ব্যবসায়ের কলিগ যারাই আছে, তাদের সাথে অবশ্যই ভদ্র এবং শালীনভাবে ফোনে কথাবার্তা বলবেন। আর যদি না বলেন, দেখা গেলো যে আপনি আপনার বান্ধবী বা বন্ধুবান্ধব যার যে কোনো কারোর সাথেই হোক, যে আপনি অশ্লীল বা অশালীনভাবে কথাবার্তাগুলি বললেন, আর সেই কল রেকর্ডটা ফাঁস হয়ে গেল, আর সেটা কিন্তু ফাঁস হয়ে গেল, আপনি মিনিটের মধ্যেই কিন্তু আপনি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যেতে পারেন। আপনার সেই অডিও মানে ফাঁসকৃত অডিও ক্লিপটি সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু মানে মিনিটের মধ্যেই ঘুরে বেড়াবে। হ্যাঁ, সেটা কি আপনার ভালো লাগবে? মোটেই ভালো লাগবে না। তো এই জন্য আপনারা ফোনে অবশ্যই শালীনভাবে কথাবার্তা বলবেন, আশা করি। তা আমরা মানুষ, আমাদের রাগ, ক্ষোভ, অভিমান, হ্যাঁ, রোমান্টিক কথাবার্তা সবই থাকবে, স্বাভাবিক। তো সেটা ফোনে অবশ্যই শালীনভাবে আমাদের বলতে হবে। তো খুব সাবধানে কথাবার্তা বলবো এখন থেকে। হ্যাঁ, তো আজকে এ পর্যন্তই। তো আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।